নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, তোমাদের পরিবারের সবাই খুব ভালো আছে। অনেক দিন পর ভিডিও নিয়ে চলে এসেছি। আমি এখন আছি দিদির বাড়িতে গোবরডাঙ্গাতে। আমরা এখন যাচ্ছি একটু বাজারের দিকে, একটু খাওয়া দাওয়া করতে, মানে ফুচকা টুচকা খাওয়া বলে হট করে বেরিয়ে পড়লাম। এই যে এটা আমি পা তুলে বসে রয়েছি, কেননা জামাইবু টোটো জামাইবু চালাচ্ছে ওদিকে। আর এই যে দেখো আমার সোনা বাবা, আর এই যে আমার দিদি, মানে দিদি বলতে পিসির মেয়ে। আর এই যে আমাকে একটু দেখিয়ে নিচ্ছি, কিন্তু রাস্তা এত খারাপ, এই জন্য শুধু মানে জার্কিং হচ্ছে। আর এই যে আমরা প্রায় চলে এসেছি গোবরডাঙ্গা বাজারে। এদিকে দেখো নতুন রাস্তা হচ্ছে, নতুন রাস্তা কালকেই দেখলাম আসার সময় খারাপ রাস্তা, আর দেখি মানে রাতারাতি মানে একদিনের মধ্যে রাস্তা কমপ্লিট মোটামুটি। এদিকে এসে দেখি আবার রাস্তা এদিকেও হচ্ছে, ওরা ভালো। আর এটা হচ্ছে গোবরডাঙ্গা বড় কালী মন্দির। এখানে আসার অনেক দিন থেকে ইচ্ছা ছিল, অনেক দিন থেকেই, ছোটোবেলা থেকে, মানে দিদির বিয়ে হয়েছে তখন আমি অনেকটাই ছোট, মানে অন্টুতে পড়ি হবে হয়তো, তখন সেখান থেকেই আসা পড়ে, কিন্তু কোনো দিন যাওয়া হয় না। আজকে ভাবলাম আমরা যাই, একটু ঘুরেই আসি। তা ওই যে এখানে হচ্ছে আমরা নেমে পড়লাম একদম মনে তিন রাস্তার মোড়ে নেমে পড়লাম। এদিকে জামাইবু টোটোটা রাখতে গেছে, আর তার মধ্যে এই যে আমরা মন্দিরের মধ্যে ঢুকে গেছি। মন্দিরের মধ্যে ঢুকে গিয়ে পুজো টুজো তো কিছুই নিয়ে যাইনি। পুজোর জন্য আমি একটু দক্ষিণা দিলাম, দক্ষিণা দিয়ে ছেলেকে একটু শুয়ে দিয়েছিলাম। শুয়ে দেওয়ার পরে ছেলে একটু শুয়ে দিয়েছি, আর ও উঠে বসে পড়েছে। নমস্কার দেওয়ার জন্য শুয়ে দিয়েছি, ও বসে পড়েছে। এই যে আমি বলছি চলো বাড়ি চলো, ওঠো আমার কাছে আসো। আসবে না, মোটে আসতেই চাচ্ছে না। তা ওখান থেকে বেরিয়ে আমরা সোজা চলে গেলাম ফুচকার দোকানে। এদিকে ও তো আসতেই চাচ্ছে না, মোটামুটি মানে আমাকে টেনে হিজড়ে নিয়ে আসতে হয়েছে। দাও দাও দাও, টাটা দাও, টাটা টাটা। আমরা এসে গেছি ফুচকার দোকানে, ফুচকা খাবো বলে। এই যে দেখো ফুচকা দিয়ে দিল, ফুচকাগুলো সাইজগুলো কত বড়। মানে ফুচকা খেয়ে আমরা চলে গেলাম মিষ্টির দোকানে। এই মিষ্টির দোকানটা হচ্ছে মানে এখানে নাম করাই মিষ্টির দোকান, অনেক রকম ভ্যারাইটির মিষ্টি আছে। আর এদিকে এই আমার সোনা বাবা অন্নপ্রাশনের সময় এখান থেকেই মিষ্টি নেওয়া হয়েছিল। আর এদিকে জামাইবাবু ডাকছে, বলছে এদিকে আয়, তোর ফেভারিট মিষ্টি পাওয়া গেছে। এখানে 3 পিসই আছে, মানে দিনের দিন সবই মানে সন্ধ্যাবেলা মানে বানাই বিক্রি হয়ে যায়। 3 পিসই ছিল, সেই 3 পিসই আমি নিয়েছি, আমাকে দিয়ে দিয়েছে। জামাই বলছে তুই এগুলো খা। তারপরে ছেলে তো তাগিয়ে আছে, তাই ছেলেকে আগে দিলাম, তারপরে আমি খেলাম। আচ্ছা দিদি তুই এখান থেকে নে। দিদি বলছে না আমি খাবোই না, কিন্তু লিটারলি ওকে জোর করেই দেওয়া হয়েছে। জোর করে দিলাম, ও খেয়ে নিল। আমি একটু টেস্ট করলাম, আমার তো মালাই চমচম ভীষণ ফেভারিট, মানে ফেভারিট মিষ্টির মধ্যে আমার মালাই চমচমই পড়ে, মানে রসমালাই এই ধরনের মিষ্টিগুলো। দেখো খেয়ে মুখে মানে মুখ সাদা করে ফেলেছে একদম। তারপরে দিদিকে একটু দিলাম, তারপরে জামাইবাবু এই মিষ্টিটাও দিয়ে গেল। মিষ্টিটার নাম কি, কেশর ভোগ। তা বললো ভালো লাগবে, কিন্তু সত্যি কথা শোনো আমার পার্সোনালি ভালো লাগেনি। আর দেখো আমি কাটছি, দেখো কেক বার্থডে কেক যেমনভাবে কাটে পিস করে তেমন করে, তারপরে দেখি বেরোচ্ছেই না, তারপরে এইভাবে ঘেটে দিয়েছি। কিন্তু মিষ্টিটা সত্যিই আমার ভালো লাগেনি, কেননা ওর থেকে বেশিটা সেন্ট গন্ধ পাওয়া যাচ্ছিল। তারপরে মিষ্টিটা খেয়ে আমরা চলে গেলাম একটা গিফটের দোকানে, মানে ছেলের জন্য কটা খেলনা নেব বলে। এখানে অনেক কিছু ছিল, অনেক ভালো ভালো জিনিস ছিল, খুবই পছন্দ হচ্ছিল। তারপরে এই দেখো সবগুলো অনলাইনে মোটামুটি পাওয়া যায়। এই যে আমার ছেলে তো লোককে দেখছে আর ফ্যাক করে হেসে দিচ্ছে, একগাল হাসি। আর এই বোতলগুলো দেখছিলাম, বোতলগুলো ভালো লাগছিলো, তাই দেখছিলাম একটু, খুবই ভালো। এই যে ছেলের জন্য ঝুনঝুনি দেখছিলাম, কিন্তু নেওয়া হয়নি ঝুনঝুনিগুলো। এগুলো তো সব বাড়িতেই আছে ওর। তারপরে এই হাঁসটা নেওয়া হয়েছে। চৌকোটা নিতে পারি, চৌকোটা ওটা না ওই সাইডে চৌকো মালটা রয়েছে, ওই সাইডে ওটা, ওইটা তার নিচে রয়েছে চৌকো মালটা 60 টাকা। এটা নিতে পারি, এটা সাইজ চশমা। ঘটনা হলো এইখানে
এই দেখ এর মুখ ছোট হয়ে গেছে। না না একটু দাদাও ভাবছে না শিখেছে কোলে উঠেছো আর কোলে দাদার কোলে উঠেছো আর তো ভালো লাগছে এবার কান্নাকাটি হবে তারপরে এই মিষ্টি দোকান থেকে আবার একটু বাড়ির জন্য মিষ্টি কিনে আমরা চলে গেলাম একটু আইসক্রিমের দোকানে। আইসক্রিমের দোকান থেকে আমুলের নলেন গুড়ের যে আইসক্রিমটা আছে ওইটা নিয়ে খেতে খেতে আমরা বাড়ি চলে আসলাম। তাহলে আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। আর এমনই ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলবে না।